নমস্কার, আমি বোসবাড়ির থেকে বলছি। আজকে রান্না করব মোচার ঘন্ট। আমি মোচাটাকে কেটে প্রায় ঘন্টাখানেক নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন ওখান থেকে চটকিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াতে একটু ঘি দিয়ে দিলাম। আমি এই গোবিন্দভোগ চালটা ঘন্টাখানেক আগে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, মুড়ির মতো হয়ে গেছে, একটু একটু সাদা সাদা। এবারে আমি এটা ঢেলে রাখছি। গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে তুলে রেখেছি। এবারে আমি একটু ফোড়ন দিলাম, তেজপাতা, আধখানা বিট ছাড়ানো শুকনো লঙ্কা আর জিরে। আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এটা একটু নুন দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এইটা একটু দিয়ে দিলাম, বেশি দেবো না, এই অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে মোচাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর তার মধ্যে যেটা নাকি ঘিয়ে চালটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। নেড়ে এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে তরকারিটা না তলায় লেগে যায়। আর যদি নাকি দরকার হয়, এই যে জলটা গরম হয়ে যাবে তো, এটা আমি তাহলে দিয়েও দিতে পারবো। ততক্ষণ সেদ্ধ হোক, আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করছি। দেখবেন রান্নার সময় অনেক সময় রান্নার বাসন খুব পুড়ে যায়। তখন আমি কি করি, রান্নার বাসনের ভেতরে বাইরে আমি বাসন মাজার সাবান একটু ডিটারজেন্টের সাথে মিশিয়ে আমি এপিট ওপিট ভালো করে লাগিয়ে দিই, দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিই। দিয়ে খুব যখন গরম হয়ে যায় তখন নামিয়ে নিই। নিয়ে যখন হাত সভা গরম হয় তখন আমি একটা শক্ত স্কচ ব্রাইট বা একটা বাসন মাজার তারের জালি দিয়ে আর একটু সাবান দিয়ে ভালো করে মেজে নিই। আবার অনেক সময় দেখবেন বাসনের নিচে কাইটা মানে গ্রেভিটা লেগে একদম আঠার মতন যায়। তখন আমি কি করি, ওই একইভাবে ভেতরে বাইরে ভালো করে ডিটারজেন্টের সাথে বাসন মাজার সাবান মাখিয়ে দিয়ে আমি উনুনে বসিয়ে দিই। দেবার পরে যখন গরম হয়ে যায় উনুনটা, তখন ওই গ্রেভির ওপরে একটু জল দিয়ে দিই আর একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিই। তারপরে যখন ওই জলটা ফুটে ওঠে তখন নামিয়ে দিই। দিয়ে আবার আমি আগের মতন বাসনটা একটু চেপে মেজে নিই। দেখবেন আগের অবস্থায় আবার ফিরে গেছে, একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখুন। ঢাকাটা খুলে নিলাম, মানে এখনো আলু সেদ্ধ হয়নি, আরও হবে। এবারে খুলে দেখি, 15 মিনিট হয়ে গেছে। এবারে খুলে দেখলাম যে আরেকটু জল লাগবে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আরেকটু জল দিয়ে দিলাম, ওই ওপরের গরম জলটাই দিয়ে দিলাম। আঁচ কমানো ছিল, এবার বাড়িয়ে দিয়েছি। সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু আটা গোলা জল দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। ভাজা এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ধনে 1 চামচ
আর জিরে হচ্ছে অর্ধেকেরও কম চামচ, কারণ আমি ফোড়নে তো জিরে দিয়েছি, ওই জন্য জিরেটা খুব কম। আর আধখানা শুকনো লঙ্কা বীজ ছাড়ানো, আর একটা এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচার ঘন্ট রেডি। আপনারা ট্রাই করে দেখুন কেমন লাগে। আবার দেখা হবে। যারা নাকি আমার এই রান্নাটা শেয়ার করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা যারা এখনও আমার পাশে দাঁড়াবার সময় পাননি, তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।